আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা অনেক দিন আগের করা। বেকিং প্রফেশনে আসার পর কারণ গোলাপ কিভাবে বানাতে হয়, চেরি কিভাবে ফুলটা বানাতে হয় জানতাম না। ইভেন কিভাবে ক্রিম বিট করতে হয় এগুলোও জানতাম না। তো আমি বসে বসে এগুলো ক্রিম এনে শুধু শুধু বসে বসে প্র্যাকটিস করতাম। তো বেকিং কোর্স করার পর ঘরে বসে অবশ্যই একটু প্র্যাকটিস না করলে হাত কখনোই পাকা হয় না। তো আমি বসে বসে এরকম রোজ নেইলটা নিতাম, নিয়ে তারপর এখানে আমি বেশ কিছু নজেল কিনেছিলাম যেগুলো দিয়ে রোজ বানানো যায়। তো এরকম বানাতাম। কিভাবে এই রোজ নেলের উপরে বেসটা দিতে হয় আমি এটাও জানতাম না। তো অনেক দিন আগে করা ভিডিও, ওই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। তো আমি বসে বসে এরকম ফ্রেশ ক্রিম দিয়ে প্র্যাকটিস করতাম। দেখা যাচ্ছে যে কেকের অর্ডার না থাকলেও আমি ক্রিম বিট করে নিয়ে প্র্যাকটিস করতে থাকতাম। যেহেতু শিক্ষার কোনো শেষ নাই, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ইয়েও খুব সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন আমি প্রথম অবস্থায় যখন এভাবে করে গোলাপ ফুলগুলো বানাতাম, তো আমি বেশ কিছু নজেল কিনেছিলাম যেগুলো দিয়ে গোলাপ মোটেও সুন্দর হতো না। তবে আমার এই নজেলটা দিয়ে যখন আমি রোজ বানাতে শুরু করেছিলাম তখন কিন্তু খুব সুন্দর হয়েছে। আর কিভাবে রোজের নিচে যে একটা বেস দিতে হয় আমি এটাও জানতাম না। তো ফেসবুকেও অনেক সময় ছোট ছোট টিপস দেখা যায় কিভাবে ফুল বানাতে হয়, ওগুলোকে আমি অনেক বেশি বেশি ফলো করেছি। আলহামদুলিল্লাহ করার পর এখন আমি যখন ফুল বানাই মাশাল্লাহ ভালোই সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন যখন আমি প্র্যাকটিস করতাম তখনই কিন্তু ফুলগুলো ভালোই হচ্ছিল, অত বেশি খারাপও হচ্ছিল না। যেহেতু এখানে আমি সাদা রঙের ক্রিম ব্যবহার করেছি তো ওইভাবে বোঝা যাচ্ছে না ভিডিওর মধ্যে। তো অনেক সময় কালার মিক্সিংটাও কিভাবে করতে হয় আমি জানতাম না। এগুলো আমি একটু একটু করে রং মিশিয়ে মিশিয়ে তারপর করতাম। দেখেন চেরি ফুলটা কত সুন্দর হয়েছে আমার এই নজেলটা দিয়ে। যদি নজেলটার নাম জানা থাকতো, নাম্বার জানা থাকতো তাহলে আপনাদেরকে শেয়ার করতাম। অনেক দিনের পুরনো ভিডিও তো ফোনের মধ্যে ছিল, তাই আজকে আপনাদেরকে একটু ভয়েস দিয়ে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন যখন আমি কিছুই জানতাম না তখনকার সময় আমি এই গোলাপগুলো করেছিলাম। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। এক বাটিতে বসে কতগুলো ক্রিম গুলায় নিতাম, নিয়ে তারপর ফুল বানাতে থাকতাম। এরকম আমি প্রায় সময়ই করেছি। এই যে ক্রিমগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছেন, যেহেতু আমি অনেকবার প্র্যাকটিস করেছি এইখানে বাবল ক্রিয়েট হইতো। তো এগুলাকে যে একটু ঢেকে রাখতে হয় আমি এটাও জানতাম না, ফ্যান ট্যান ছেড়ে টেড়ে করতাম। তো এখানে রং মিক্সড করে তারপর এই যে আস্তে আস্তে করে মিশিয়ে নিতাম। মিশানোর পর দেখা যেত যে একটু পানি পানি হয়ে গেছে, পরে আবার ঠিকও করতাম, আবার ফলো করতাম যে কোথায় সমস্যা হয়েছে। এইভাবে প্র্যাকটিস করতে করতে আলহামদুলিল্লাহ এখন আমি যখন ফুল বানাই আমার ফুলগুলো মাশাল্লাহ ভালোই সুন্দর হয়। আর বেকিং প্রফেশনে আমি যে আসবো এটা তো আমি কখনো কল্পনাও করি নাই। শখের বয়সে শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ এই দেখতেই পাচ্ছেন আমার রোজগুলো কত সুন্দর হয়েছে। রোজের প্রথম দিকে যে প্যাটেলগুলো দেওয়ার পর যে এত সুন্দর হয় আমার তো অনেক বেশি ভালো লাগে। এইখানে এরকম করে পাতাগুলো একটু ছড়ায় দিয়েছি, দেখতে একটু সুন্দরই লাগতেছিল, এই ফুলটাও ভালো লাগতেছিল। এই তো আমি বারবার দেখা গেছে যে একটা করে ফুল বানাইছি, আবার স্ট্যান্ড থেকে আবার নিচে রেখে দিয়ে আবার ক্রিম ভরেছি, দেন আবার পাইপ করেছি। এভাবে করে করতে করতে আলহামদুলিল্লাহ এখন কিন্তু মোটামুটি খারাপ হয় না ফুল। তো আপনারা যারা বেকিং প্রফেশনে আসবেন তারাও চেষ্টা করবেন একটু আমার মতো প্র্যাকটিস করতে, দেখবেন যে আপনাদের ফুলগুলো খুব সুন্দর হয়ে যাবে। তো ডাইরেক্ট দেখা যায় যে শুরুর থেকে একটু যদি প্র্যাকটিস না করেই যদি কেক বানাতে শুরু করেন তাহলে ফুলগুলো দেখতে ভালো হবে না। তবে শেষ পর্যন্ত যখন দেখবেন যে আপনি প্র্যাকটিস করার পর দেখবেন যে আপনার ফুলটা সত্যি অনেক সুন্দর হয়েছে, আপনার নিজের কাছেও ভালো